নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পাকা আমের সিজনে আম আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজ শেয়ার করছি আমার সবথেকে প্রিয় ম্যাঙ্গো মাস্তানির রেসিপি। ম্যাঙ্গো মাস্তানি বানানোর জন্য আমি এখানে দুটো ছোট সাইজের হিমসাগর আম নিয়ে আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোর একটা ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে প্রথমে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। আমটা কতটা বেশি বা কম মিষ্টি তার উপরে ডিপেন্ড করছে কতটা পরিমাণে চিনি দিতে হবে। যদি আম বেশি মিষ্টি হয় তাহলে চিনি একটু কম দেবেন, যদি আম একটু কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিলেই হবে। মোদ্দা কথা হচ্ছে চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আম এবং চিনিটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একদম ঠান্ডা লিকুইড দুধ, হাফ কাপ মতো। দুধটা ফুটিয়ে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমার বাড়িতে তৈরি করা ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিলাম 1 স্কুপ মতো। গত পর্বেই এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এনিওয়েজ, এরপর আবারও সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবং আমাদের ম্যাঙ্গো মাস্তানির ম্যাঙ্গো মিক্সচার এখানে একদম রেডি। যেহেতু এটা অনেকটাই ঘন হয় তাই বড় গ্লাসে 1 গ্লাস সার্ভ করলে কিন্তু এটা একজনের পক্ষে শেষ করা মুশকিল, সেই জন্য আমি এটাকে একটা ছোট গ্লাসের মধ্যে সার্ভ করছি। গ্লাসের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো একদম ছোট টুকরো করে কেটে রাখা পাকা আম। এরপর এর ওপরে তৈরি করে রাখা ম্যাঙ্গো মিক্সচারটা ঢেলে দেব। তবে পুরো গ্লাসটাকে কিন্তু ভর্তি করছি না, একটু খালি রাখলাম ওপরে, কারণ এরপর দেব 1 স্কুপ আমার বাড়িতে তৈরি করে রাখা ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা কিন্তু এখানে ভ্যানিলা আইসক্রিমও ব্যবহার করতে পারেন। সাজানোর জন্য ওপর থেকে কিছু পেস্তা কুচি এবং কিছু ম্যাঙ্গো চাঙ্কস ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের ম্যাঙ্গো মাস্তানি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। আশা করি এটা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা সুস্বাদু হবে। রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের এই ম্যাঙ্গো মাস্তানির রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাও অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।